দেখো, আমরা হলো এর আগের ক্লাসে এইচটিএমএল নিয়ে পড়েছিলাম। তো এইচটিএমএল এর বেসিক আমরা, তোমাদের মনে আছে কিনা, আমরা কয়েকটা ট্যাগ শিখেছিলাম। বি ট্যাগ, আই ট্যাগ মনে আছে, ইউ ট্যাগ। আমরা কিন্তু এই সমস্ত ট্যাগগুলো কিন্তু শিখেছিলাম। আর এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম, প্রত্যেকেই দিয়েছিলাম একটা কোশ্চেন। তোমরা কিন্তু কেউ আমাকে অ্যান্সার পাঠাওনি, সাহিল পাঠিয়েছিল, বাট সেটা ঠিক হয়নি। তো সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি আজকে করে দিচ্ছি। এখন কি এটা হবে, কোশ্চেনটা তোমাদের মনে আছে কিনা, কোশ্চেনটা আমি রিপিট করছি, বা তোমাদের খাতায় থাকলে সেই খাতাটা দেখতে পারো কোশ্চেনটা কি রয়েছে। আর মাঝে মাঝে আমাকে ইনফর্ম করবা যে বুঝতে পারছো কিনা, আওয়াজ আসছে কিনা, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। তো চলো আমি এখানে বোঝানোর চেষ্টা করি। দেখো, কোশ্চেনটা ছিল এরকম যে একটাই টেক্সট, ধরে নাও টেক্সটের নাম হচ্ছে দীপ। এই দীপ টেক্সটটাকে কি করতে হবে, এই দীপ টেক্সটকেই বোল্ড করতে হবে, এই দীপ টেক্সটকে কি করতে হবে, ইটালিক করতে হবে, এই দীপ টেক্সটটাকেই আন্ডারলাইন করতে হবে। তাই তো এই কোশ্চেনটা তো ছিল, তাই তো ছিল। ওকে, দেখো, মেন বডির পরে যে ট্যাগ, বডির পরে যে কাজটা করতে হবে, মানে ধরে নাও এটা যদি আমাদের বডি হয়, এটা আমাদের ধরে নাও বডি, রাইট? এটা হলো আমাদের বডি। বডির পরে কি, যখন আমরা এই দ্বীপটা কি এটা কন্টেন্ট, আর বাদ বাকি এগুলো প্রত্যেকটা এক একটা ট্যাগ। তাহলে কিভাবে লিখবো, দেখো এটা হচ্ছে এইভাবে লিখবো, বি, তারপরে লিখবো হচ্ছে আই, তারপরে লিখবো হচ্ছে ইউ। হলো, পরপর পরপর তিনটে ট্যাগ লিখলাম। তারপরে যে কন্টেন্টটা রয়েছে সেই কন্টেন্টটা আমরা লিখবো, সেই কন্টেন্টটা হচ্ছে দ্বীপ। তারপরে কি ট্যাগগুলো আমরা বন্ধ করে দেবো। একটা মিনিট তোমরা একটু হোল্ড করো, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কল আসছে। যেটা বলছিলাম যে আমাদের কি, প্রথমে দেখো ব্যাপারটা কি, প্রথমে আমরা বি ট্যাগটাকে লিখলাম, তারপরে আই ট্যাগটাকে লিখবো, তারপরে ইউ ট্যাগটাকে লিখবো। হলো, তার মিডলে কন্টেন্টটাকে রাখবো। কন্টেন্ট রাখার পরে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে ট্যাগটাকে সবার আগে শুরু করেছি সেই ট্যাগটাকে সবার আগে ক্লোজ করব। তাহলে ব্যাকস্ল্যাশ ইউ গ্রেটার দেন, আবার কি ব্যাকস্ল্যাশ আই গ্রেটার দেন, আবার কি ব্যাকস্ল্যাশ বি গ্রেটার দেন। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বাকিরা যে যারা বুঝতে পারবা, যে হাতের চিহ্ন দিয়ে দাও, দেখো এই থামের চিহ্ন রয়েছে, ওই চিহ্নটা দিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমার একটা কোশ্চেন তোমাদের কাছে, যে তোমরা এই কাজটা করবা, যে ধরে নাও এইভাবে লিখবা, একটা তোমাকে টেক্সট, নিজের নাম, তোমাদের প্রত্যেকের নিজের নাম, ফার্স্ট নেমটা, ফার্স্ট যে নেমটা হবে সেটা হচ্ছে, সেই নামটা তোমরা কোশ্চেনটা লিখো। ফার্স্ট নেম হবে বোল্ড আর হবে ইটালিক, ঠিক আছে? ফার্স্ট নেমটা কি হবে, বোল্ড আর ইটালিক, ঠিক আছে? তার পরের লাইনে, মানে নিচের লাইনের দিকে আমাদের কি হবে, লাস্ট নেমটা মানে টাইটেলটা কি হবে, আন্ডারলাইন আর হলো ইটালিক। এটা তোমরা করে আমাকে ইন্ডিভিজুয়ালি ছবি পাঠাবা, ঠিক আছে? কোশ্চেন বুঝতে পারলা? কোশ্চেন না বুঝতে পারলে বলো। স্যার আরেকবার বলুন তো। কোশ্চেনটা হচ্ছে, ফার্স্ট নেম মানে তোমার নামটা, তোমার নামটা হবে বোল্ড আর ইটালিকে, ঠিক আছে? তার নিচের লাইনে, তার নিচের লাইনে হবে তোমার টাইটেলটা আন্ডারলাইন এবং ইটালিকে। বুঝতে পারলে? ওকে হ্যাঁ। ওকে, এবার দেখো আমরা একটা ট্যাগ শিখবো, সেই ট্যাগটার নাম হচ্ছে হেডিং ট্যাগ। সেটা হচ্ছে হেডিং প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে হেডিং ট্যাগ, আউটপুটের হেডিং প্রদর্শন করে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসে, আমরা ডিটেলসও পড়বো, চলো দেখি এখানে। দেখো এখানে রয়েছে হেডিং ট্যাগের ব্যবহার, তাই তো? কি বলছে, এইচটিএমএল ডকুমেন্টে কোনো লেখাকে হেডিং হিসাবে দেখানোর জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। মোট 6টি হেডিং ট্যাগ আছে, দাগ দাও এই জায়গাটাতে। তাহলে মোট কতগুলি হেডিং ট্যাগ রয়েছে, মোট
6টি হেডিং ট্যাগ রয়েছে। সেই হেডিং ট্যাগগুলো কি কি? H1, H2, H3, H4, H5 আর H6, এই মোট 6টা হেডিং ট্যাগ রয়েছে। জাস্ট এটুকুনি তোমরা বুঝো, কাজ কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে মোট হেডিং ট্যাগ কতগুলো রয়েছে বলো? 6টা, রাইট? হ্যাঁ, 6টা হেডিং ট্যাগ রয়েছে। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এটা তোমরা দরকার পড়লে লিখে নিতে পারো বা এখানে লেখাও রয়েছে। এখানে H1 হলো সব থেকে বড় আকারের হেডিং এবং H6 হলো সব থেকে ছোট আকারের হেডিং। পরীক্ষায় কোশ্চেন, শর্ট কোশ্চেনের মধ্যে আসে সব থেকে বড় হেডিং ট্যাগটির নাম কি? তখন তোমাদেরকে বলতে হবে সব থেকে বড় হেডিং ট্যাগটির নাম হচ্ছে H1। ক্লিয়ার? ক্লিয়ার? চলো দেখো এবার কি করে করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাই। ধরে নাও প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের অ্যাজ ইউজুয়াল নোটপ্যাড ওপেন করতে হবে। তোমরা নোটপ্যাডটাকে ওপেন করে নিই, তোমরা আই হোপ দেখতে পাচ্ছ ভালো মতন। প্রথমে কি লিখবো আমরা? HTML লিখবো। যারা যারা ক্লাসে ছিল না তারা তো ভালো মতন দেখে নাও কি করে করতে হচ্ছে। প্রথমে আমরা HTML লিখবো, তারপরে কি লিখবো? তারপরে আমরা লিখবো হলো হেড। না, আগে হেড, তাই না? হেডের মধ্যে টাইটেল যাবে, হেড। তারপরে কি লিখবো? টাইটেল, TITLE। টাইটেলে যা রাখবো সেটাই আমাদেরকে উপরের দিকে দেখাবে, সেটা আমি এখনো দেখিয়ে দেবো, একটু পরেও দেখিয়ে দেবো। আমরা এটা কি করছি? হেডিং লিখছি, তাই তো? আমরা হেডিং বানাবো। এই হেড আর হেডিং দুটো আলাদা জিনিস, এখনই ডাউট ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, হেডিং, টাইটেলটাকে আমরা কি করব? বন্ধ করব, TITLE, টাইটেলটাকে আমরা বন্ধ করব এবং আমরা হেডটাকেও বন্ধ করব। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? এবার দেখো কি আমাদের হেডের পরে কি শুরু হবে? হেডের পরে শুরু হবে অ্যাকচুয়াল কাজ, যেটা হবে বডি, রাইট? এটা কি হবে? বডি। বডির মধ্যে আমরা একটা ট্যাগ লিখবো H1, হলো? H1 এর মধ্যে ধরে নাও আমি আমার নাম লিখি, দীপ। আমি হলো H1টাকে বন্ধ করে দিলাম। সেম নিচের লাইনে আমরা লিখলাম হচ্ছে H2, তারপরে কি লিখলাম? দীপ। আমি হলো H2টাকে বন্ধ করে দিলাম, হলো? আমি আর আপাতত কিছু লিখছি না। এরপরে বডিকে বন্ধ করব, আর কাকে বন্ধ করব? HTML-কে আমরা বন্ধ করব। এবার ফাইলে গিয়ে আমরা সেভের মধ্যে ক্লিক করব এবং সেভটা আমাদের সুবিধার জন্য আমরা ডেস্কটপের উপর করব এবং আমরা নাম দিব, এটা হচ্ছে হেডিং, HEADING, হেডিং। এটা হচ্ছে ফাইলটার নাম দিলাম। এবার কি, যেহেতু আমরা HTML ফাইল তৈরি করছি সেই জন্য আমাদেরকে অবশ্যই এর এক্সটেনশন .html দিতে হবে। তো আমরা কি করব? .html দিয়ে আমরা সেভের মধ্যে ক্লিক করলাম, আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। চলো দেখি, মিনিমাইজ করি, মিনিমাইজ করি, মিনিমাইজ করি, এটাও মিনিমাইজ করি। দেখো আমি কি নামে দিয়েছিলাম? হেডিং নামে দিয়েছিলাম। তো দেখো এই যে হেডিংয়ের মধ্যে ডবল ক্লিক করব, আমাদের এটা ব্রাউজারে ওপেন হবে। দেখো দীপ নাম যেটা বড় সেটা দেখো আমি তোমাদের পাশাপাশি লিখে রেখে বোঝাই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এখানে কি, এইখানে যদি আমরা ভালো মতো লক্ষ্য করি, এই যে হেডিং যে কথাটা লিখেছি টাইটেলের মধ্যে, সেই হেডিং কথাটা কিন্তু এই উপর দিকে শো হচ্ছে, রাইট? দেখতে পাচ্ছ প্রত্যেকে? ওকে। আর কি, H1 এর মধ্যে যে দ্বীপটা লিখেছি দেখো সেটা সব থেকে বড়। আর যদি এখানে আমি দ্বীপের, এখানে যে দ্বীপ লিখেছি দ্বীপের পরিবর্তে যদি আমি দেবনাথ লিখে দিই, ঠিক আছে, এবং ফাইলে গিয়ে আমি সেভ করি এবং এখানে গিয়ে যদি আমি রিলোড করি, দেখো দ্বীপটা বড়, যেহেতু দ্বীপটা H1 এর মধ্যে রাখা হয়েছে এই জন্য দ্বীপটা বড়, দেবনাথটা তার থেকে একটু ছোট। সেম টু সেম একইভাবে আমি যদি এটাকে কপি করে নিই, কপি করে আমি যদি নিচের লাইনে চলে আসি, এখানে আমি হলো H3 দিয়ে এখানে আমরা যদি কম্পিউটার লিখি এবং আমরা ফাইলে গিয়ে কী করবো? সেভ করে দেবো, দেখো, এবং রিলোড করব, দেখো এই দেবনাথের থেকে কম্পিউটার লেখাটা আরও একটু ছোট হয়ে গেল। তার মানে
তুমি যখন H1 H2 H3 H4 H5 H6 আসছো, যত তুমি নিচের দিকে আসবে তত লেখাগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এবং উপর দিকে যত যাবে তত কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো কি পারোনি বলো? চলো আমি একটু বুঝিয়ে দিই তাহলে, এখানে আবার তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিই। H4 H5 আর একটা হবে, এটাও করে দিই H6। চলো এইটা হবে H6 H5 H4। ফাইলে যাই, সেভের মধ্যে ক্লিক করি, রিলোড করি, দেখো প্রত্যেকটা লেখাগুলো কিন্তু একের থেকে এক সবগুলো ছোট ছোট কিন্তু হয়ে গেছে। বুঝতে পেরেছো প্রত্যেকে বিষয়টা কিভাবে কাজ করছে? তাহলে আমরা হেডিং ট্যাগ কি করে কাজ করে বুঝে গেলাম। তাহলে আমাদের হেডিং ট্যাগ কমপ্লিট হয়ে গেল। এবার কি আরেকটা ট্যাগ শেখাবো, যে ট্যাগটার নাম হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ। তোমাদের প্রত্যেককে তোমাদের মনে হয় তোমাদের তো শেখানো হয়নি, জাস্ট যারা তোমরা কম্পিউটার শিখেছো তোমরা হয়তো জানো মাইক্রোসফট ওয়ার্ডে, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই, ঠিক আছে, দেখো তোমরা যা জেনে রাখো বিষয়টা, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের সিলেবাসে নেই, এটা আগের সিলেবাসে ছিল। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে যদি আমরা হচ্ছে ইজিক্যাল টু RAND র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, কি কথাটা লিখলাম, ইজিক্যাল টু র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট বন্ধ লিখে এন্টার প্রেস করি, আমাদের অটোমেটিকলি ভাবে একটা প্যারাগ্রাফ চলে আসবে। বুঝতে পারলা? এবার কি আমরা যদি আমাদের HTML পেজের মধ্যে কোনো প্যারাগ্রাফকে বা কোনো টেক্সটকে প্রদর্শন করাতে চাই বা যদি দেখাতে চাই, তখন আমরা যে ট্যাগটা ইউজ করব সেই ট্যাগটার নাম হচ্ছে কি ট্যাগ, পি ট্যাগ। ট্যাগটার নাম কি ট্যাগ, পি ট্যাগ। বুঝতে পারলা? না বুঝতে পারলে মাইক খুলে বলো, বলো কার অসুবিধা হচ্ছে, কোনো ডাউট? ঠিক আছে চলো। তাহলে কি আমরা যখন কোনো মানে বড় কোনো টেক্সট রাখবো বা কোনো যদি আমরা টেক্সটকে রাখতে চাই, তাহলে সেটা হলো আমরা পি ট্যাগের মধ্যে রাখবো। এবার যখন ফাইলে গিয়ে আমরা সেভ করব এবং আমরা যখন ওয়েব ব্রাউজারে চলে আসবো, ওয়েব ব্রাউজারে চলে এসে আমরা যখন রিলোড করব, দেখো সেই টেক্সটটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ওয়েব পেজের মধ্যে চলে আসছে। বুঝতে পারলা? তাহলে কোনো টেক্সটকে আমাদের যদি প্রদর্শন করাতে চাই, বড় কোনো টেক্সটকে, তখন আমরা সেই ট্যাগটাকে পি ট্যাগের মধ্যে রাখবো। আরও অনেক ধরনের ট্যাগ রয়েছে আমাদের, সেটা পরে আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে পি ট্যাগের কাজ তোমরা বুঝতে পেরেছো। পি ট্যাগের কাজ কি? পি ট্যাগের ফুল ফর্ম হলো প্যারাগ্রাফ ট্যাগ, সেটা কোনো টেক্সটকে, বড় কোনো টেক্সটকে ভালো মতন রাখার জন্য আমরা পি ট্যাগ ব্যবহার করে থাকি। আর আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম, তো যারা ছিলাম না তাদেরকে ভিডিও দিয়ে দিয়েছিলাম, সেখানে শিখেছিলাম বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, তাই তো? দেখো আমি যে কোশ্চেনটা বলেছিলাম, দেখো কোশ্চেনটা অনেকটা রিলেভেন্ট এটার সাথে, এইটার সাথে তো রিলেভেন্ট, যে একটা টেক্সটের মধ্যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে বলা হয়েছে। তোমরা খুলেই দেখোনি বা খুঁজেও দেখোনি, তাহলে কিন্তু পেরে যেতা। এবার দেখো এই যে দেখো পি ট্যাগের কাজ শিখলাম এখনই, তাই তো? এবার আমার একটা কোশ্চেন রয়েছে তোমাদের কাছে, যে দেখো আমি চাইছি, ভালো মতো লক্ষ্য করে দেখবা, এই যে যে লেখাটা আছে না ডিজাইনড, আমি এখানে দেখাচ্ছি, এই অনলি ডিজাইন কথাটাকে আমি বোল্ড করতে চাইছি। বোল্ড করতে পারবা কেউ? আমাকে ইনস্ট্রাকশন দিয়ে বোল্ড করাতে পারবা এই ডিজাইন লেখাটা? পারবা? কেন পারবা না? চলো এটা খোলো, খোলার পরে এটাকে আমি একটু ছোট করে নিই, ছোট করে নিই যাতে আমাদের সুবিধা হয় দেখতে। দেখো এই প্যারাগ্রাফের মধ্যে ডিজাইন লেখাটা কোথায় রয়েছে? এখানে রয়েছে, রাইট? দেখতে পাচ্ছ তো? দেখো যদি আমি শুধুমাত্র এই টেক্সটটাকে যদি বোল্ড করতে চাই, এবার দেখো খেলাটা একদম একদম, তাহলে এখানে বি শুরু করব এবং আমরা হলো এখানে বিটাকে ক্লোজ করব, হলো? করার পরে ফাইলে গিয়ে আমরা সেভ করব, দেন
আমরা ব্রাউজারে আসব, ব্রাউজারে এসে রিলোড করব, দেখো এই লেখাটা বোল্ড হয়ে গেল। এবার তোমাদের মনে ডাউট থাকতে পারে যে স্যার আমরা কেন বন্ধ করছি। দেখো যদি আমরা বন্ধ না করি, এটা যদি কেটে দিই, ফাইলে গিয়ে যদি আমরা সেভ করি, দেখো বাদ বাকি গোটাটার মধ্যে কি হয়ে যাবে, সবটা ছড়িয়ে যাবে। দেখো গোটাটার মধ্যে বোল্ড হয়ে যাচ্ছে, মানে ওই ট্যাগটা ক্লোজ করা হয়নি, সেই জন্য ওর যে বৈশিষ্ট্য রয়েছে, ওর যে কি বলবো, এক কথা যদি সহজ করে বলি, ওর যে রংটা রয়েছে সেই রংটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। বুঝতে পারলা? এই জন্য আমরা কোনো ট্যাগকে শুরু করলে বন্ধ করতে হয়। শুধুমাত্র স্পেসিফিক কিছু কিছু ট্যাগ রয়েছে যেটা শুরু রয়েছে কিন্তু সেটা বন্ধ করতে হয় না। এইরকম একটা ট্যাগ শিখেছিলাম, সেই ট্যাগটার নাম কি মনে আছে? আমরা একটা ট্যাগ শিখেছিলাম যে ট্যাগে শুরু রয়েছে কিন্তু বন্ধ করতে হয় না, সেই ট্যাগটার নাম কি? হ্যাঁ, বিআর ট্যাগ। হ্যাঁ, বিআর ট্যাগ, আইএমজি ট্যাগ, এসআরসি ট্যাগ, এগুলা শুরু, এসআরসি তো না, মানে এগুলো শুরু রয়েছে, এইচআর ট্যাগ এগুলো শুরু রয়েছে কিন্তু এগুলো বন্ধ করতে হয় না। এবার আমার আরেকটা কোশ্চেন তোমাদের কাছে রয়েছে। আচ্ছা, কে জয়েন হতে যাচ্ছে এখন? আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন রয়েছে তোমাদের কাছে, আমি এটাকে ঠিক করে দিই। আমি সেভ হয়নি নাকি? এবার আমরা একটা কোশ্চেন তোমাদের কাছে রয়েছে, এই যে ডকুমেন্ট রয়েছে, হ্যাঁ, লুক আপ ইউর ডকুমেন্টস, এর পরে ইউ ক্যান ইউজ দিস যা যা লেখা রয়েছে সেটা নিচের লাইনে যাবে, তার জন্য আমরা কি করব বলো? ব্রেক ইউজ করবো। গুড, তাহলে কি লিখবো আমরা? চলে যাব কোথায়? যেখানে ফুল স্টপ রয়েছে তার সামনে চলে গিয়ে আমরা লিখে দেবো এখানে কি, বিআর। বিআর লিখে আমরা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি, বা ফাইলে গিয়েও সেভ করতে পারি, বা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি। করে নিয়ে আমরা যখন রিলোড দিব, দেখো এই পরের লাইনটা নিচের দিকে চলে আসলো। বুঝতে পারলে ব্যাপারটা? কি বোঝা গেল? ওকে, তাহলে আমরা হচ্ছে কি দেখতে পেলাম, পি ট্যাগের মধ্যেও কিন্তু আমরা বি, আই, ইউ এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইউজ করতে পারি। তাহলে পি ট্যাগের কাজ কি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আই হোপ তোমরা পি ট্যাগ সম্পর্কে, তোমাদের H1 ট্যাগ সম্পর্কে, H2 মানে হেডিং ট্যাগ সম্পর্কে তোমাদের ডাউট ক্লিয়ার আমি করতে পেরেছি, তাই তো? ক্লিয়ার তো? ওকে, এবার দেখো পি ট্যাগের সাথে আমরা একটা নতুন জিনিস দেখব এবং নতুন জিনিস শিখবো এখানে। আমাদের জাস্ট জেনে রাখো ভালো মতন, খুব কাজের জিনিস। এটা হচ্ছে ট্যাগ, রাইট? এটা হচ্ছে ট্যাগ। এরপরে যেটা আমরা লিখবো, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। সেটা কি? অ্যাট্রিবিউট। তারপরে যেটাকে লিখবো সেটা হচ্ছে কি, প্রপার্টি। জাস্ট তার মানেটা কি দেখো, যদি আমরা পি অ্যালাইন এ স্পেস দিয়ে, হ্যাঁ, ALIGN অ্যালাইন ইজিক্যাল টু ইনভার্ট কমা শুরু করে যদি লিখি হচ্ছে রাইট, তার মানে এখানে চিহ্নিত করো পি কি, পি হলো একটা ট্যাগ, অ্যালাইন কি, অ্যালাইন হচ্ছে একটা অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট, রাইট? অ্যাট্রিবিউট। আর রাইট কি, রাইট হলো একটা প্রপার্টি। এটুকু বুঝতে পারলা কি পারলা না? ট্যাগটা প্রথমে থাকে, তারপরে থাকে অ্যাট্রিবিউট, তারপরে থাকে হলো প্রপার্টি। বুঝতে পারলে? ওকে, এবার দেখো এখানে ব্যাপারটা কি রয়েছে। HTML ডকুমেন্টে MS ওয়ার্ডের মতোই কোনো টেক্সটকে বিভিন্ন অ্যালাইনমেন্টে সাজানো যায়। আমরা সাধারণত 4 ধরনের অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারি। সেগুলি কি? লেফট, মুখস্থ রাখতে হবে অবশ্যই, লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাইড। তোমরা এই তিনটা সম্পর্কে জানলেও জাস্টিফাইডটা অনেকে নাও জানতে পারো বা অনেকে জানতেও পারো, বাট এটা কি করে কাজ করে সেটা আমরা ভালো মতন বুঝবো এখন। তো চলো আমরা এখানে চলে যাই, এখানে আমরা ভালো মতন বুঝবো। দেখো কারো সাউন্ড আসে, মাইকটা বন্ধ করো। দেখো এবার কি, আমরা টেক্সট লিখছি, ঠিক আছে? পি
পি স্পেস দিয়ে লিখলাম ALIGN অ্যালাইন ইজিক্যাল টু ইনভার্ট কমা শুরু রাইট RIGHT রাইট হলো, ইনভার্ট কমা বন্ধ। এবার হচ্ছে গ্রেটার দেন। এবার কি আমরা যে কোনো টেক্সট এখানে লিখতে পারি। ধরে নিচ্ছি এই ক্ষেত্রে টেক্সটটার নাম হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, COMPUTERAPPLICATION কম্পিউটার অ্যাপ্লিকেশন আমরা লিখলাম। এবারে কি আমরা দিলাম হচ্ছে লেস দেন, আমাদের ব্যাকস্ল্যাশ পি দিয়ে আমরা বন্ধ করে দিলাম। এবার আমরা এটাকে সেভ করি, দেন তোমাদেরকে বোঝায় বিষয়টা। দেখো তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যাপ্লিকেশন লেখাটা কি রয়েছে, ডান দিকে চলে গেছে, রাইট মানে ডান দিকে, তাই তো? ব্যাপারটা কি, ব্যাপারটা ভালো মতন বুঝো। তাহলে কি বললাম, পিটা কি, পিটা একটা হলো ট্যাগ, অ্যালাইনটা কি, অ্যালাইনটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আর রাইটটা কি, রাইটটা হচ্ছে একটা প্রপার্টি, যে কোন দিকে যাবে না যাবে সেটা নির্ধারণ করছে, তাতে সাহায্য করছে কে, অ্যালাইন সাহায্য করছে। কোন টেক্সটটা যাবে সেই টেক্সটটা হলো আমাদের হচ্ছে কন্টেন্ট। মাথায় রাখতে হবে শুধুমাত্র আমাদের কি ট্যাগই ক্লোজ হয়, অন্য কিছু ক্লোজ হয় না। তার মানে কি আমরা পি ট্যাগকে ক্লোজ করতে হবে, কারণ পি ট্যাগ শুরু করেছি এবং পি ট্যাগকে আমরা সেই জন্য ক্লোজও করলাম। বুঝতে পারলে কি পারলে না? বুঝতে পেরেছো? না পারলে মাইক খুলে বলো প্রত্যেকে, যারা বুঝতে পারোনি। কে কে বুঝতে পারোনি মাইক খোলো, যারা বুঝতে পেরেছো ওই থাম চিহ্ন দাও। ওকে, ঠিক আছে, চলো এবার দেখো কি বলেছে। এবার দেখো, এবার রাইটের পরিবর্তে আমরা কি করে দেবো, লেফট, বাই ডিফল্ট তো আমাদের লেফটই থাকে, আর আরেকটা কি করব, সেন্টার। ঠিক আছে, এবার ফাইলে যাব, সেভের মধ্যে ক্লিক করব, এবার চলে আসবো আমরা হচ্ছে ক্রোমে এবং চলে যাব আমাদের পেজে। এবার আমরা রিলোড করব। দেখো একটা লেখা কি ডান দিকে, একটা লেখা হচ্ছে বাঁ দিকে, একটা লেখা হচ্ছে মিডিলে, রাইট? তাহলে আমাদের কি কি কাজ করলো, পি ট্যাগের সাথে যেটা অ্যালাইন আমরা ইউজ করলাম, একটা বাঁ দিকে নিয়ে যেতে সাহায্য করলো, একটা ডান দিকে, একটা হলো মিডলে নিয়ে যেতে সাহায্য করলো। এবার তোমাদের কোশ্চেন সে জাস্টিফাইডটা কি, জাস্টিফাইড মানে কি, আমাদের টেক্সটের অ্যালাইনমেন্টটা একদম যেখান থেকে শুরু এবং যেখানে শেষ এই দুটো সমান সমানভাবে রাখতে সাহায্য করে। লাইক দেখো, এটা দেখো এখানে শুরু এখানে শেষ হয়েছে, এটা এখানে শেষ হয়েছে, এটা এখানে শেষ হয়েছে, এটাকে এইভাবে আমাদের একদম ঠিকঠাকভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমরা জাস্টিফাইড ব্যবহার করি। তাহলে সেম আমরা এখান থেকে আমরা এখানে পি এর সামনে গিয়ে PALIGN পি অ্যালাইন আমরা কি চালিয়ে দেবো, জাস্টিফাইড, JUSTIFIED জাস্টিফাইড চালিয়ে দেবো। ঠিক আছে, এবং কি করব, সেভের মধ্যে ক্লিক করব। হ্যাঁ, মানে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমরা এখানে আমরা রিলোড করব। দেখো হলো না, জাস্টিফাই হবে, সরি ভুল করুন, জাস্টিফাই করলাম, জাস্টিফাই, জাস্টিফাই করব, ফাইলে গিয়ে সেভ করব, দেন আমরা হচ্ছে এটাকে কি করব, রিলোড করব। কি হলো দেখি, চলো। ও এখানে আমাদের হলো ইমেজ কমাটা বন্ধ করতে হবে। দেখো একটু ভুল হলেই কাজ করবে না, অনেক ধরনের প্রবলেম আসতে পারে। দেখো দেখো একদম সমান 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 বরাবর চলে এসেছে। তাহলে জাস্টিফাইয়ের কাজটা বুঝতে পারলা, বোঝা গেল? দেখি হাত টাতগুলো দেখাও। আচ্ছা আরেকবার চলো, কি বললাম, জাস্টিফাই কি, দেখো তুমি এটাতে ভালো মতন বুঝতে পারবা। দেখো বাই ডিফল্ট কি আমাদের এরকম থাকে, যদি আমরা টেক্সটটাকে ভালো মতন দেখি, দেখো একটা টেক্সটের এন্ড এখানে হয়েছে, একটা টেক্সট একটু ভিতরে রয়েছে, একটা টেক্সট আর একটু বাইরে রয়েছে। দেখো এইভাবে প্রত্যেকটা একটু অগোছলো অগোছলো লাগছে, খুব একটা ভালো লাগছে না। কিন্তু একটা অফিসিয়াল দেখবা, যখন লেটার হয় বা অফিসিয়াল যদি কোনো ডকুমেন্ট হয়, সেটা দেখো এরকমভাবে থাকে, সমান 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 থাকে। এই সমান সমানভাবে নিয়ে যদি আমরা আসতে চাই আমাদের ওয়েব পেজের মধ্যে, তখন আমরা
পি এর পরে অ্যালাইন দিয়ে জাস্টিফাই কথাটা লিখবো। যদি আমরা জাস্টিফাই না লিখি দেখো তাহলে কীরকম আসবে। এটাকে সেভ করি, আমরা ওয়েব পেজটাতে যাই, ভালো মতো ওয়েব পেজটাকে লক্ষ্য করবা। দেখো ওয়েব পেজটাকে রিলোড করি, দেখো কন্টেন্টটা এখানে, টেক্সটটা এখানে, ইওরটা এখানে, দাটা এখানে। এবার যখন আমি এখানে জাস্টিফাইটা চালিয়ে সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পরে যখন আমি রিলোড করব পেজটাকে, দেখো রিলোড করব, দেখো সবটা সমানভাবে স্পেস নিয়ে ঠিকঠাক মতন সাজিয়ে দিয়েছে, দেখতে সুন্দর লাগছে। তখন আমরা জাস্টিফাইটা ইউজ করি কোনো বড় টেক্সটকে সুন্দরভাবে, মানে যেখান থেকে আমরা লেখা শুরু করছি যতদূর পর্যন্ত আমরা লিখছি তত দূরের মধ্যে স্পেসটাকে মেনটেন করে খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে জাস্টিফাই আমরা ব্যবহার করে থাকি। বুঝতে পারলে? বোঝা গেল? ওকে ওকে ওকে। দেখো আর কি কি রয়েছে দেখি এখানে। তো এটা তো সহজ জিনিস, এটা তোমরা পারবা করতে। আমি তোমাদেরকে একটা টাস্কও দিয়ে দিচ্ছি, তোমরা খাতা পেন বের করো, আমি বলছি। হ্যাঁ, আমি হ্যাঁ পাঠাবো পাঠাবো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পাঠিয়ে দিচ্ছি। জাস্ট একটু নোট ডাউন করার চেষ্টা করো পারলে। প্রত্যেকের অ্যাড্রেস লিখবা, আমি নিজের অ্যাড্রেসটা লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? যেটা তোমাদের আউটপুটটা হবে সে আউটপুটটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা হলো কোডটা লিখে আমাকে ইন্ডিভিজুয়ালি পাঠাবা। কি কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে তোমাদের অ্যাড্রেস লিখবা। যেমন ধরুন আমি আমার অ্যাড্রেস লিখছি ভিলেজ কি আমার ভিলেজ ধরে নাও, সেট করে নি, আমি লিখলাম না, তো তোমরা তোমাদের ভিলেজটাকে লিখবা, এখানে টাইপ করবা, ঠিক আছে? তার নিচের লাইনে তোমরা তোমাদের পোস্ট দিবা, পোস্টটা লিখবা, পুলিশ স্টেশন লিখবা, ঠিক আছে? তার পরের লাইনে কি লিখবা? ডিস্ট্রিক্ট লিখবা, ঠিক আছে? এবং কমা দিয়ে এখানে লিখবা হচ্ছে পিন, প্রত্যেকে নিজের পিন লিখবা। এটা হচ্ছে মেন কন্টেন্টটা থাকলো। এবার এর মধ্যে টুইস্টটা বোঝো। এই ভিলেজটা হবে বোল্ড, ভিলেজটা কি হবে? বোল্ড, ক্লিয়ার? পোস্ট অফিস আর পিএসটা হবে কি? বোল্ড প্লাস আন্ডারলাইন, ঠিক আছে? ডিস্ট্রিক্ট আর পিনটা কি হবে? ইটালিক প্লাস বোল্ড, রাইট? এটুকুনি বুঝতে পারলা? এবার শোনো, এখানে শেষ হয়ে যায়নি, আমি এখানে নোট ডাউন করাই দিচ্ছি। এটা হচ্ছে, এটা হবে পাশাপাশি এই টোটাল ডেটাটা পেজের মাঝখানে থাকবে। এই টোটাল ডেটাটা কোথায় থাকবে? পেজের মাঝ বরাবর থাকবে, পেজের সেন্টারে থাকবে, ঠিক আছে? তার জন্য তোমাদের যা কোড লিখতে হয় কোড লিখবা, এবং প্রত্যেকটা নিচে লাইনে থাকবে। বুঝতে পারলে প্রত্যেকে কোশ্চেনটা? স্যার বলছি যে মানে এক একটা লেখা পর পর থাকবে না? না, পরপর থাকবে না, নিচে থাকবে, যেভাবে আমি সাজিয়ে দিয়েছি সেইভাবেই থাকবে। প্রথমে থাকবে ভিলেজ, তার নিচে থাকবে পোস্ট, তারপরে কমাতে থাকবে পুলিশ স্টেশন, তারপরে থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে পিন, তারপরে এটা বোল্ড হবে, এটা হলো বোল্ড প্লাস আন্ডারলাইন হবে, এটা হলো ইটালিক প্লাস বোল্ড হবে, এবং প্রত্যেকটা ডেটা পেজের মাঝখানে থাকবে, সেন্টারে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আমি আর বেশি করাবো না। মোটামুটি দেখো আমাদের এতদূর পর্যন্ত হয়েই গেল। বিয়ার ট্যাগ তো শিখিয়ে দিয়েছি, বিয়ার ট্যাগের কাজ। তাহলে বিয়ার ট্যাগ পর্যন্ত তোমাদের পড়া থাকলো, ঠিক আছে? বিয়ার ট্যাগের কাজ কি? পেজ ব্রেক করার জন্য ব্যবহার করা হয়, তো এটা দেখে নিবা, এটা পড়িয়ে দিয়েছি। আর ফন্ট আমরা এর পরে ক্লাসে শিখবো। তোমাদের পড়া এতদূর পর্যন্ত থাকলো, ঠিক আছে? প্রত্যেকের পড়া এতদূর পর্যন্ত থাকলো, এটা প্রত্যেকটা দেখে নিবা। আমাকে শুধু একটা কথা বলো, তোমাদেরকে আমি এটা পড়িয়েছিলাম কিনা? এটা পড়িয়েছিলাম, কন্টেনার এলিমেন্ট এগুলো পড়িয়েছিলাম? না পড়ালে আমি পড়িয়ে দিচ্ছি এখন। কি বলছে? কন্টেনার এলিমেন্ট,
এইচটিএমএল ডকুমেন্টে ট্যাগ হলো প্রধান উপাদান। ট্যাগগুলি জোড়ায় ব্যবহৃত হয়, শুরুর ট্যাগ ও শেষের ট্যাগ। এই দুটি ট্যাগের মাঝখানে যে টেক্সটটি থাকে তাকে কি বলা হয়? কন্টেন্ট। এই যে বুঝিয়েছিলাম মনে হয়, দিস ইজ এ কন্টেন্ট। পি এর মাঝখানে যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে তার কন্টেন্ট। তবে দেখো দু ধরনের ট্যাগ রয়েছে, একটা হচ্ছে কন্টেনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। যেটাকে শুরু এবং শেষ রয়েছে তাকে আমরা কন্টেনার ট্যাগ বলি, যেটাকে শুধু শুরু রয়েছে কিন্তু ক্লোজিং নেই সেটাকে আমরা হলো এমটি ট্যাগ বলি। তাহলে আমাদের কিন্তু এই টোটালটা পড়া থাকছে। আমি একটু পরে তোমাদেরকে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। যেটা তোমাদের কোশ্চেন দিলাম সেই কোশ্চেনটা তোমরা সলভ করে কিন্তু রেখো, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট ক্লাস কবে নিব আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে, রাখছি।